শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী গোসাই মোদির কোনো দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। প্রথমত ওই বাংলাদেশের মুসলমানদেরকে আমি বলতে চাই যে আপনারা কোনো কিছু না জেনে বুঝে বলার কারণে এই পশ্চিম বাংলার মুসলমানদেরকে বিপদের মুখে পড়তে হয়। দ্বিতীয় নম্বর কথা, আমরা বিজেপি সরকারকে সমর্থন করেছি। আমরা এর আগে কিন্তু এই বিজেপি সরকারকে সমর্থন করতাম না এবং আমরা ভোটও কিন্তু দিইনি বিজেপি সরকারকে, কিন্তু তিনারা আসার পরে তিনাদের কাজ দেখে আমাদেরকে, অর্থাৎ আমি জানি না কার কি লেগেছে, অন্তত আমার ভালো লেগেছে। আমার ভালো লেগেছে কারণ হচ্ছে তিনারা, অর্থাৎ এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার হওয়ার পরে একের পর এক যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন, অর্থাৎ এই বিজেপি সরকারের আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হয়তো এক সময়ে আমরা তিনার বিষয়ে অনেক খারাপ মন্তব্য করেছি, কিন্তু সেটা আমাদের অজ্ঞতার কারণে আমরা না জেনে বুঝে করেছি। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি তিনার একটার পর একটা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেই পদক্ষেপগুলো কত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য যুক্ত। তাই আপনাদেরকে বলবো যে আমাদের কথা আপনাদেরকে ভাবতে হবে না, আমরাই যথেষ্ট। দয়া করে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না এবং কিছু না জেনে বুঝে উল্টোপাল্টা মন্তব্য করবেন না। আপনারা যে আজানের জন্য বলছেন, আপনারা কি জানেন যে এই সরকার আসার পরে সমস্ত রকমের যে আওয়াজ রয়েছে বাদ্যযন্ত্র সহ, অর্থাৎ যে মাইক আমাদের পশ্চিমবাংলার আনাচে কানাচে বাজে, এটা আপনারা জানেন না। এত অতিরিক্ত পর্যায়ে মাত্রায় বাজে যে কোনো বয়স্ক লোক যদি সেখানে থাকে তো হার্ট ফেল হয়ে যাওয়ার জোগাড় হয়। 2 মাস 1 মাসের 1.5 মাসের বাচ্চা, সদ্য বাচ্চা যখন থাকে, মানে তাদের যে কি রকম একটা ব্যাপার হয় সেটা আপনারা জানেন না। আমরা তো সদরে তিনাদেরকে গ্রহণ করেছি এবং আমরা দেখছি যে না, তিনাদের কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে বলবো যে আপনারা না জেনে বুঝে এরকম উল্টোপাল্টা মন্তব্য করবেন না। সাবধান হন, সাবধান।